গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ 3-4 দিন ধরে খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগে না বন্ধু, আর ভালো লাগছে না বৃষ্টি। কোথাও বেরোতে পারছি না, কিছু না, খালি রান্না করছি আর ভিজে ভিজে খাবার দিচ্ছি। তো আজকে বিকালবেলা ব্যবসা বন্ধ রাখবো, যেহেতু ঘুরতে বেরোবো বড় হোটেলে 4 চাকা গাড়ি করে যাওয়া হবে। সেই আজকে সেই কালকে রাত থেকে খুব এনজয়তেই আছি, বিশাল পার্টি করলাম রাত্রেবেলা। সকালবেলা ঘুমের ঘোরও এখনো কাটিনি, হ্যাঁ পার্টির ঘোরটাও কাটিনি। এখন আর তোমার রাত্রেবেলা সেই আনন্দ সেই মজা করবো আবার আজকে রাত্রে। আজকে বেরোবো 4 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি, এগুলো কোনো ব্যাপার না, বৃষ্টি হোক আর বাদল হোক আর গোটা শীত পড়ুক, কোনো অসুবিধা নেই। তবে আমি শীতটাকেও পছন্দ করি, বর্ষালটা খেলবো এক রাত্রি বৃষ্টির মধ্যে বিরক্ত লেগে যায়। কালকে এক দাদাভাই মার্কেটের ওই খাবার দিই ওখানে, তা দাদাভাইকে রাত্রেবেলা ফোন করছে, মা বাজাতে এসেছি, মা বলছে বাবা ফোন করেছিল, জলডাঙ্গাতে ফোনটা এসছে। তো দাদা আমাকে বলছে পাত্র 2:30টার সময় আমার দিদিকেই খাবার দিস। আমার দিদির কথা যদি বিশ্বাস না করি তো আমি আশেপাশে সবাই আমাকে বলছে বাবা এমনি করিস না, তোর মায়ায় পড়ে গেছি, আমরা চাই না অন্য জায়গায় খাবার নেই, তুই একটা আমাদের ঘরের ছেলের মতন হয়ে গেছিস। তুই আমরা এটা শুনেছি আশেপাশে ব্যান্ডেলের সবাই অনেকের কাছে আমরা শুনেছি তোর নামে, যে তুই মা খরিদ্দারকে, তুই তো জানিস তোর খরিদ্দারকেও যাবে না, ওই জন্য তুই খরিদ্দারকে এরকম করে ব্যবহার করিস। আমি সত্যি কথা ও জায়গা পাচ্ছে না যাওয়া, হাফে হাফে যাবে। সত্যি কথা বলতে বন্ধু, আমার কাস্টমাররা এটা ঠিকই, কোনো কাস্টমার আমার একটা বুকে টোকাতে বলতে পারি আমায় ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার মতন না। আমি আমার খরিদ্দারকে সেভাবে রাখি যে আমার কাস্টমার আমারই থাকবে, অন্য কারো হবে না, পারবেই না যেতে সে আমার ছাড়া কোনো জায়গায় খেতে পারবে না, এটা গ্যারেন্টি। কেননা আমি আমার খরিদ্দারকে যেভাবেই আদৌ যত্ন করে রাখি, যদি দু কথা তারা বলে আমি হেসে উড়িয়ে অন্যভাবে কথা উড়িয়ে হারিয়ে চলে আসি। কিন্তু আমার খরিদ্দারের সাথে কোনো ঝগড়া জাতি অশান্তি কেউ বলতো না, কেউ না। হ্যাঁ আমার খরিদ্দার 10 কথা বলে, আমি করে আসি না কারোর সাথে, কেননা জানি মানুষ অসহায় থাকে, আমাকে প্রয়োজন পড়ে, ওই জন্য প্রয়োজন পড়েই তো আজকে দুটো কথা বলছে, তারা দুটো ভাগ পয়সা দিয়ে খায়। অবশ্যই আমি অনেক দেরি করি, আমার প্রচণ্ড দেরি হয় খাবার দিতে। 4টের সময় আমি যাবি তে ঘুরে একটা 80 বছর বুড়িকে খাবার দিই, 80 বছর বুড়িকে, তাহলে বুঝতে পারছেন তো। আমি সত্যি কথা মানছি, ঠাকুরকে সবসময় ঠাকুর আমার যেগুলো বাধা ধরা খরিদ্দার আছে তুমি তাকে সে কটাকে আমাকে রাখো, আর আমার মেসটাকে ভালো করে একটুখানি ছেলে ছেলে ঠিকঠাক আনো, আমি এতেই খুশি। আমি এর থেকে বেশি আর কিছু আশা করি যে অনেক বিশাল করে নেবো ব্যবসা, ওগুলো করতে পারি, আমি অত চাই না। কে খাবে, মা বেটা দুজন খাবার কি আছে। তো আমি আস্তে আস্তে বাড়ি হয়ে গেলাম, বাজার হয়ে গেছে, এখন বিয়ে বাড়ির মতন বাজার করেছি আজকে, প্রচণ্ড পরিমাণে রান্না, বর্ষার বাজার, খ্যাত খ্যাতা দিন, দেখতে ইচ্ছা করে না, তবু রানী হোম ডেলিভারি এগিয়ে যাচ্ছে। এভাবেই তোমরা বন্ধু দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু রাত্রেবেলা ফলো করবে। এই খাবার টাবার দেবো, দিয়েছি পার্লারে চলে যাবো এখন, ঠিক আছে। পার্লার বলতে দিলীপের কাছেই যাওয়া হবে, দিলীপ ছাড়া আমার দাঁড়িয়ে কাটি না কোথাও, তো 10 কথা বললো ওর কাছেই কাটি। ওই শেষ মাথায় বাড়ি, একদম শেষ মাথায় গ্রিলটা, ওই মন্দিরটা বাড়িটা আমাদের, ওই অটো দাঁড়িয়েছে ওই বাড়িটা। টাটা বাই বাই বন্ধু, শুভ সকাল, সবাই ভালো থাকো, ঠিক আছে।